सर्दी की रातों में हम सोए रहे एक चादर में हम दोनों तन्हा हो। এবার পুরোপুরি ছিটকে যায়, কারণ কারণ এরাই তো আজকে নিউজের শিরোনামে ছিল। তে, আয়ু আর জেহব যখন রাতে ডিনার করতে বসলো তখন সব নিউজ চ্যানেলে একটাই নিউজ চলছিল। এক সময়ের বিখ্যাত ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মার্ক বোগাম এবং তার কনিষ্ঠ পুত্র জ্যাকসনের নৃশংস মৃত্যু ঘটেছে, যারা কিনা গোটা 24টা বছর ধরে পলাতক ছিল। পুলিশ অনেক খুঁজেও এদের বার করতে পারেনি। এরা নিজেদের পরিবারের এক সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছিল। জেহব তের অবস্থা দেখে একটু থমকালেন, মনে মনে ভাবলেন, এত ভীতু কিভাবে হতে পারে এই মেয়েটা? না না, তে আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী হতে পারে না। জেহব উঠে দাঁড়ান, তারপর তেকে টেনে তুলে তের চোখে মুখে জল দিয়ে দেন এবং জল খাওয়ান। তারপর বলেন, শান্ত হও, এটা আজ থেকে বহু বছর আগের ঘটনা। আমি সব ঘটনা সামলে উঠতে পারলে তুমিও পারবে। তে এবার একটু শান্ত হয়, তারপর খুব করুণ গলায় প্রশ্ন করে, বাবা, ওই লোক দুটোকে কে মারলো? জানি না। গল্পকার দেখো লিখছে কে। জেহব আর তের কনভারসেশন শেষ হয়। জেহব তেকে নিজের ঘরে পাঠিয়ে নিজেও ঘরে চলে যায়। গিয়ে দেখে আয়ু শুয়ে আছে। বোঝা যাচ্ছে না সঠিক যে সে ঘুমিয়ে আছে নাকি। জেহব ঘরের লাইটটা অফ করে আয়ুর পাশে গিয়ে শুয়ে পড়ে। তাদের এত বছরের বৈবাহিক জীবনে জেহব কোনোদিনও আয়ুকে স্পর্শ অব্দি করেনি, আর এই নিয়ে আয়ুর কোনো অভিযোগও ছিল না, কারণ সে শুধু তেকে ভালোবেসে জেহবকে বিয়ে করেছে। অন্যদিকে তে তার ঘরে শুয়ে আছে আর ভাবছে জাঙ্গুক তার বাড়িতে সন্ধেবেলা একটা তুফান চালালো। তোমাদের হয়তো মনে আছে জাঙ্গুক কোনো একটা কারণে রেগেছিল, আর সেই কারণটা কি সেটা তখন বলা হয়নি, কিন্তু তে সেটাই ভাবছে এখন। আর হ্যাঁ, যাদের মনে নেই তারা পার্ট 3 দেখে এসো। এবার গল্পে ফেরা যাক। হঠাৎ বিকালবেলা কোথা থেকে যেন একটা ঘটক এসে হাজির হয়। ঘটক এসে বলে তের জন্য নাকি সে একটা ভালো ছেলে পেয়েছে। সামনে বসেছিল জাঙ্কুক। ঘটকের এইটুকু কথাই ছিল জাঙ্কুককে রাগানোর জন্য যথেষ্ট। আর তারপর জাঙ্কুক ঘটকের দিকে একবারে তেড়ে ফুরে যায়। কিন্তু জেহব সবটা সামলে নেন আর বলেন পাত্রপক্ষকে কাল নিয়ে আসতে। আর এই কথাটুকুতেই জাঙ্কুক জেহবের সাথে একেবারে ঝামেলা শুরু করে দেয়। তে বড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বাবার কথা মতো কাল আমার পাত্রপক্ষ দেখতে আসবে, কিন্তু জাঙ্কুক, ও কি করবে? উফ, আমি আর ভাবতে পারছি না, মরে যাবো এসব ভাবতে ভাবতে। সকালবেলা তে ধরফর করে লাফিয়ে ওঠে, কারণ আজ তো জাঙ্কুকের এইচএস এর রেজাল্ট বেরোবে। কিন্তু জাঙ্কুক কোথায়? তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছোটে জাঙ্কুকের বাড়িতে। গিয়ে দেখে জিন সোফাতে মুখ গোমড়া করে বসে আছে। তে গিয়ে জিনকে জড়িয়ে ধরে, তারপর বলে, আমার মামনির কি হয়েছে? এমন মুখ গোমড়া করে বসে আছে কেন? আজ জাঙ্কুকের রেজাল্ট, কিন্তু জাঙ্কুকের কোনো হুঁশই নেই। দেখ, ঘরের দরজা আটকে ঘুমাচ্ছে। এই ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব? আর তারপর হয়েছে ওর বাবা। জানিস তে সকাল সকাল চিৎকার করে গোটা বাড়ি মাথায় তুলে এখন বাড়ি থেকে বেরিয়ে গেছে। ওইদিকে ছেলেটার কোনো ভ্রুক্ষেপ নেই। কই যাই আমি? এদের সংসার যাতনা পেতে পেতে না আমি সত্যিই মরে যাব। উফ, ওপরওয়ালা তো আমাকে চোখেও দেখে না, তুলেও নেয় না ওপরে। তে কি বলবে বুঝতে পারছি না। কোনো মতে জিনকে শান্ত করে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ায়। রুমের দরজা ভেতর থেকে লাগানো। তে দরজা ধাক্কা দেয় আর জোরে জোরে ডাকতে থাকে, জাঙ্কুক, জাঙ্কুক, দরজা খোলো জাঙ্কুক। তে ডাকতে দেরি, ভেতর থেকে দরজা খুলতে দেরি হয়নি। দরজা খুলে যায়। তে ঘরের ভেতর প্রবেশ করে, কিন্তু ঘরের অবস্থা দেখে তে বিরক্তমূলক শব্দ বের করে মুখ থেকে। জাঙ্কুক, ঘরের এটা কি অবস্থা করে রেখেছো? বলে রাখা ভালো, মূলত তে জাঙ্কুকের দেখভাল করে। জাঙ্কুকের রুম গোছানো থেকে শুরু করে জাঙ্কুককে টাইমে টাইমে খাওয়ানো, ঘুম পাড়ানো, এমনকি পড়াতে বসানো, সবটাই তে নিজের হাতে সামলায়।
কিন্তু দুদিন নানা কারণে জাঙ্কুকের রুমে আসতে পারেনি তে। আর এই মাত্র দুদিনের তফাতে জাঙ্কুক নিজের ঘরের বেহাল অবস্থা করে রেখেছে। তবে তের সবচেয়ে বেশি লজ্জাজনক বিষয় লাগে এটাই যে জাঙ্কুক গোটা ঘরে টিস্যু পেপার ছড়িয়ে রেখেছে। তাছাড়া এখন তাকে বিছানার চাদরও তো পাল্টাতে হবে। জাঙ্কুক বিছানার কি অবস্থা করে রেখেছে সেটা তো না বলাই বেটার। দরজা খুলে দিয়ে জাঙ্কুক গিয়ে বিছানার উপর উপুর হয়ে শুয়ে পড়েছিল। তে জাঙ্কুককে পিট পিট করে দেখে, কারণ জাঙ্কুকের এমন শার্টলেস বডি দেখে খুব ভালো লাগে তের। জাঙ্কুককে এমন ভাবে দেখলেই তে একটা ঘরে চলে যায়। তে এক পা করে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। দেখে জাঙ্কুক তার শার্টলেস হ্যান্ডসাম বডিটাকে নিয়ে উপর হয়ে শুয়ে আছে। হাত দুটোকে মাথার নিচে দিয়ে ডান দিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। তে তার হাতটা নিয়ে জাঙ্কুকের পিঠে রাখে। তারপর নিজের নরম তুলতুলে হাত দিয়ে জাঙ্কুকের পিঠে আঁকিবুকি কাটতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ জাঙ্কুক একই অবস্থায় থেকে তের হাতটা নিজের থেকে সরিয়ে দেয়। ঘুম জড়ানো গলায় বলে, ছাড়োতে, যাও নিজের হবু বরের কাছে যাও, আমার কাছে কি করছো? তে ঠোঁট টিপে হাসে। তারপর বিছানায় বসে পড়ে। নিজের হাতটাকে নিয়ে রাখে জাঙ্কুকের মাথায়। চুলের ভিতর হাত ঢুকিয়ে বিলি কেটে দেয়। জাঙ্কুক একইভাবে তের হাত থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। জাঙ্কুকের এমন কাণ্ডে তে ঠোঁট ফুলিয়ে বসে থাকে কিছুক্ষণ, কিন্তু কি একটা ভেবে তে আবার একটু হাসে। উঠে গিয়ে ঘরের দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক তখন যেরকম ছিল সেরকমই আছে। তে নিজেকে আয়নায় ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তার পরনে আপাতত রয়েছে একটা লাইট ব্লু কালারের শার্ট আর নিচে ট্রাউজার। তে ট্রাউজারটা খুলে ছুঁড়ে ফেলে দেয় সোফার উপর। তারপর শার্টের একটা দুটো বোতাম খুলে দেয়। কাঁধ থেকে শার্টটাকে একটু নামিয়ে দেয় যাতে সেক্সি টাইপ দেখতে লাগে। তারপর আবার জাঙ্কুকের পাশে গিয়ে বসে আর সিডিউসিভ ভয়েসে জাঙ্কুককে ডাকে, জাঙ্কুক। কিন্তু তাও জাঙ্কুকের কোনো খবর নেই। এবার তে জাঙ্কুকের কোমরের দুপাশে নিজের পা দুটো দিয়ে জাঙ্কুকের ওপর উঠে বসে। তের এমন কাণ্ডে জাঙ্কুক ছোট ছোট চোখ করে তের দিকে তাকায়। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকে। তারপর হুট করে তের হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দেয় আর নিজে উঠে বিছানা থেকে নেমে যায়। কিন্তু তে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে আর বলে, পাট্টামি প্লিজ। তের মুখে এমন কথা শুনে জাঙ্কুক নিজের হাসি কন্ট্রোল করতে পারে না, বিছানায় বসে পড়ে। তারপর তেকে নিজের কোলের ওপর বসায়। তেও সেক্সি পোজে জাঙ্কুকের কোলে বসে পড়ে। জাঙ্কুক একবার তের পুরো শরীরে চোখ বুলিয়ে বলে, সিডিউস করতে এসেছো, অথচ কিভাবে করতে হয় সেটাই জানো না? তো শিখিয়ে দাও। শিখতে চাও? জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের বুকে আছড়ে পড়ছে আর তে জাঙ্কুকের চুলের ভেতরে হাত ঢুকিয়ে চেপে ধরেছে। জাঙ্কুক একটু হেসে তের শার্টের আরো দুটো বোতাম খুলে দেয়। এখন তের বুকের ভাঁজ দেখা যাচ্ছে। জাঙ্কুক সেখানে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর বুক থেকে মুখটা উঁচু করে বলে, ভালোবাসবে আমায় তে? তে কোনো উত্তর দেয় না। তবে তের আপাতত জাঙ্কুকের কথায় কোনো উত্তর দেওয়ার ইচ্ছাও নেই। সে তো জাঙ্কুককে সিডিউস করার চেষ্টায় আছে। তে জাঙ্কুকের কোলের উপর বসে থাকা অবস্থাতেই একটু নড়াচড়া করে, যার ফলস্বরূপ আগের দিন রাতে জাঙ্কুক তার যেই টাইগারটাকে ঘুম পাড়িয়েছিল তের নড়াচড়ায় সে আবার জেগে ওঠে। কিন্তু জাঙ্কুক কিছুই বলে না তেকে, আবার কিছু করেও না। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ছোট্ট একটা কামড় বসায় কানের লতিতে। তারপর ফিসফিসিয়ে বলে, বেবি, এখন সিডিউস করে লাভ নেই তো। আজ বিকালে তোমাকে দেখতে আসা পাত্রপক্ষকে আগে তাড়াই, তারপর তোমায় আমার নামে মন করাবো। তে হুট করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে বলতে থাকে, জাঙ্কুক, জাঙ্কুক, আমি জানি না কেন কেন কিন্তু তোমাকে দেখলে আমার মন শরীর সব সময় শুধু তোমার হতে চায়। মনে হয় আমার বুকের ভেতর তোমাকে ঢুকিয়ে নি। আচ্ছা জাঙ্কুক, এমনটা কেন হয় জাঙ্কুক? আচ্ছা এমনটা কি হয় না যে সত্যি সত্যি তোমাকে আমার বুকের ভিতরে ঢুকিয়ে নিলাম, হয় নাকি? জাঙ্কুক একটু হাসে।
তারপর বলে, তাই? তে একটু নরম হয়। তারপর জাঙ্কুকের মুখে ডান হাতের আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, তোমার ঘুম থেকে ওঠা সদ্য চেহারা, ঠোঁট, নাক, চোখ, চোখের ওই দুটো মণি, তোমার খোলা শরীর, তোমার হাত, তোমার হাতের পেশি, তোমার চুল, ভ্রু, সব 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 আমাকে তোমার কাছে টানে চুম্বকের মতো আকর্ষণ করে। জাঙ্কুক জাঙ্কুক সবটা শুনে আবার তীর বুকের ভাঁজে চুমু দেয়। তারপর বলে, করবেই তো এমন ইচ্ছে। কিন্তু কেন জাঙ্কুক, কেন করবে এমন ইচ্ছে? তে কেঁদে দেয়। জাঙ্কুক তীর কান্না সহ্য করতে পারে না, কিন্তু আজ চুপ করতেও বলছে না। তাই তে নিজের কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ায়। বিছানা থেকে নেমে বাথরুমের দিকে পা বাড়াবে এমন সময় তে জাঙ্কুকের কোমর জড়িয়ে ধরে আর লজ্জা লজ্জা মুখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক ভ্রু নাচে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? তেও জাঙ্কুকের কোমরের দিকে ইশারা করে। আসল ব্যাপারটা ঠিক এমন যে জাঙ্কুকের প্যান্টটা নাভির নিচে নেমে গেছে, অনেকটাই নিচে নেমে গেছে। জাঙ্কুকের পুরো কোমর দেখা যাচ্ছে, যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে। জাঙ্কুক এই পুরো ব্যাপারটা খেয়াল করে তে নাকটা টেনে দেয়। তারপর বলে, দিন দিন তোমার লজ্জাগুলো হাওয়ায় ভেসে যাচ্ছে তে, আমাদের বাচ্চারা কি শিখবে? তে ঠোঁট ফুলিয়ে বাচ্চাদের মতো বসে থাকে। জাঙ্কুক বাথরুমে চলে যায়। তে মনে মনে ভাবে, বাচ্চারা কি শিখবে? ওয়েট, কি বললো জাঙ্কুক? বাচ্চা? তাও আমাদের, মানে জাঙ্কুক আর আমার? ইস, কি বাজে ছেলে। ওয়েট আ মিনিট, আমি আমি এসব কি করছিলাম? তো তার মানে আমি জাঙ্কুককে এতক্ষণ সিরিয়াস, ছি 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 ছি, আমার যে কি হয় না। বলেই তে তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নেয়। তারপর জাঙ্কুকের রুমটাকে পরিষ্কার করে জাঙ্কুকের জন্য ওয়েট করে। জাঙ্কুক বাথরুম থেকে একেবারে ফ্রেশ হয়ে বেরোয়। তারপর জাঙ্কুক আর তে দুজনে মিলে একসাথে রেজাল্ট দেখতে বসে পড়ে।